বন্ধুরা, ফুটবলে একজন বীর থেকে খলনায়ক হতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। ইন্টার মিলান আর ইতালির তারকা ডিফেন্ডার আলেসান্ড্রো বাস্তোনির জীবনে এখন ঠিক সেই দুঃসময়টাই চলছে। একদিকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার ক্ষত, অন্যদিকে নিজ দেশে বলির পাঠা হওয়া, সব মিলিয়ে বাস্তোনির জীবন এখন এক সিনেমার গল্পের ট্র্যাজেডির মতো রূপ নিয়েছে। চলুন মূল প্রসঙ্গে যাই। বসনিয়া ট্র্যাজেডির পর পুরো ইটালি জুড়ে কান্নার রোল। গল্পের শুরুটা হয় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ইটালির সেই অভিশপ্ত ম্যাচ দিয়ে। 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ইটালির জয় ছিল অনিবার্য। ম্যাচে 1-0 গোলে এগিয়ে থেকে ইটালীয়রা যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ঘটে সেই অঘটন। বাস্তোনির এক ভুলে প্রতিপক্ষ খেলোয়াড় বক্সে ঢুকে পড়লে তাকে ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। 10 জনের ইটালি শেষ পর্যন্ত গোল হজম করে এবং পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপের স্বপ্ন বিসর্জন দেয়। ইটালির এই বিদায়ের পর ইটালিয়ান ভক্তদের সব রাগ গিয়ে পড়ে বাস্তোনির ওপর। এমনকি ইন্টারের লিজেন্ডারি জিউসেপ্পে বার্গোমি রেডিওতে এসে বলেছেন, বাস্তোনিকে তার নিজের নিরাপত্তার খাতিরেই এখন ইটালি ছাড়তে হবে। বোঝাই যাচ্ছে ইটালির দেশের মানুষের ক্ষোভ এখন এতটাই যে তাকে এখন আর ইটালিতে নিরাপদ মনে করা হচ্ছে না। দল যখন বহু বছর পর বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন বিভোর ছিল, তখনই বাস্তোনির এক ভুলে সব স্বপ্ন পণ্ড হয়ে যায়। ভক্তরা তাই বাস্তোনির উপর চরমভাবে রাগান্বিত। বাস্তোনিকে এখন কে নিরাপত্তা দেবে? বার্সেলোনা কি বাস্তোনির সেফ হোম হতে পারে? ইটালিতে যখন বাস্তোনির চারপাশ অন্ধকার, তখন স্পেনের ক্যাটালান থেকে ভেসে আসছে আশার আলো। বার্সা বস হান্সি ফ্লিক বাস্তোনির অনেক বড় ভক্ত। বসনিয়ার বিপক্ষে ভুল করলেও বাস্তোনির প্রতিভা নিয়ে ফ্লিকের কোনো সন্দেহ নেই। নামী সাংবাদিক মার্টিও মোরেত্তো নিশ্চিত করেছেন যে বার্সেলোনা এই ডিলটি করতে অত্যন্ত আগ্রহী। সবচেয়ে বড় চমক হল, বাস্তোনি নিজেও এই দলবদলে ভীষণ রোমাঞ্চিত। ইটালির দমবন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেতে তিনি বার্সাকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন এবং চুক্তির ব্যক্তিগত শর্তাবলী নিয়ে বর্তমানে আলোচনা চলছে। দলবদলের অঙ্ক হতে পারে আকাশ ছোঁয়া। 60 মিলিয়ন ইউরোর নিচে বাস্তোনিকে ছাড়বে না ইন্টার মিলান। হ্যাঁ, পরিস্থিতি অনেকটা সেরকম। ইন্টার মিলান তাদের এই ডিফেন্ডারকে ধরে রাখতে চাইলেও বর্তমান পরিস্থিতির কারণে নমনীয় হতে পারে। জানা গেছে 60 মিলিয়ন ইউরো প্লাস অ্যাডঅনস অফার পেলে ইন্টার বাস্তোনিকে ছেড়ে দিতে রাজি হবে। তবে বার্সেলোনার জন্য এই টাকা জোগাড় করা সহজ নয়। বাস্তোনিকে আনতে হলে বার্সাকে তাদের বর্তমান স্কোয়াডের কিছু খেলোয়াড় বিক্রি করে ফান্ড তৈরি করতে হবে। চলুন বিশ্লেষণ করি, বাস্তোনি কি বার্সার জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে? বন্ধুরা, বাস্তোনির এই দলবদলের বিষয়টিকে আমরা 3টি দিক থেকে বিশ্লেষণ করতে পারি। মানসিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাস্তোনিকে। দেশের হয়ে এমন বিপর্যয়ের পর বাস্তোনি মানসিকভাবে কতটা শক্ত হয়ে বার্সায় কামব্যাক করতে পারবেন, সেটাই বড় প্রশ্ন। তবে বার্সার মতো ক্লাব এবং হান্সি ফ্লিকের সমর্থন তার কেরিয়ার পুনর্গঠনে বড় ভূমিকা রাখতে পারে। বার্সার জন্য ট্যাকটিক্যালি ফিট বাস্তোনি একজন মডার্ন ডিফেন্ডার। তিনি বল পায়ে দারুণ দক্ষ এবং ট্যাকটিক্যালি অনেক স্মার্ট। ফ্লিকের হাই প্রেসিং ফুটবল দর্শনে বাস্তোনির মতো একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক বার্সার রক্ষণকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। ব্যক্তিগত নিরাপত্তা এবং কেরিয়ার বাঁচাতে ইটালি ছাড়া উচিত বাস্তোনির। ইন্টার মিলানের লিজেন্ডারি প্লেয়ার বার্গোমির কথাটি ফেলে দেওয়ার মতো নয়। ইটালিতে বাস্তোনি এখন পাবলিক এনিমি হয়ে গেছেন। কেরিয়ার বাঁচাতে এবং নিজের বেস্টটা আবার ফিরে পেতে তার জন্য দেশের বাইরে, বিশেষ করে লা লিগার মতো লিগে আসা এখন সময়ের দাবি। আপনার কি মনে হয় ইটালির এই খলনায়ক কি ক্যাম্প নুতে এসে নিজেকে প্রমাণ করতে পারবেন, নাকি 60 মিলিয়ন ইউরো খরচ করা বার্সার জন্য আরও একটা ঝুঁকি হয়ে দাঁড়াবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।